আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এরকম একটি চার্জার ফ্যান বানাবো। বাসা বাড়িতে যদি কারেন্ট না থাকে তাহলে এই চার্জার ফ্যানটি আমাদের অনেক কাজে আসবে। আমাদের এই চার্জার ফ্যানটিকে বানানোর জন্য প্রথমে আমাদের একটি হাই স্পিড মোটর নিতে হবে। ভালো চার্জার ফ্যান বানাতে গেলে কিন্তু আমাদের ভালো মানের মোটর নিতে হবে। আরেকটি আমাদের সুইচ লাগবে এই চার্জার ফ্যানটিকে অন অফ করার জন্য। আরেকটি আমাদের সাদা বাতি লাগবে। এই সাদা বাতিটাকে আপনারা নিতে পারেন, নাও নিতে পারেন। আমাদের বাসা বাড়িতে যদি কারেন্ট চলে যায় তাহলে আমরা এই সাদা বাতিটাকে জেলে তারপর আমরা ছোটো মোটো কাজ করতে পারবো। তার জন্য আমরা এই সাদা বাতিটাকে নিব। আরেকটি আমাদের সুইচ লাগবে। আমাদের এই বড় বাতিটাকে অন অফ করার জন্য আমাদের এই সুইচটা লাগবে। আরেকটি আমাদের চার্জিং কর্ড লাগবে। আপনারা পিন সিস্টেমটাও নিতে পারেন, আবার এরকম তারওয়ালাটাও নিতে পারেন, যে কোনো একটা নিলেই হবে। আরেকটি আমাদের লাল বাতি লাগবে চার্জিং ইন্ডিকেটর হিসেবে। আরেকটি 1K রেজিস্টর, আরেকটি ডায়োড লাগবে IN4007 এর ডায়োড, এরকম একটি ডায়োড নেবেন। আরেকটি আমাদের 10 ohms রেজিস্টর লাগবে। এই 10 ohms রেজিস্টরটাকে আমরা আমাদের এই সাদা বাতিটাতে লাগাবো। আরেকটি আমাদের ব্যাটারি লাগবে। এই ব্যাটারিটাকে আপনারা যত ভালো মানের নেবেন তত বেশিক্ষণ চালাতে পারবেন, আর যদি আপনারা খারাপ ব্যাটারি নেন তাহলে বেশিক্ষণ চালাতে পারবেন না। আমাদের এই চার্জার ফ্যানের বাক্সটিকে আমি মোটর আর ব্যাটারির মাপ মতন বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মোটর আর ব্যাটারির মাপ মতন বানিয়ে নেবেন। এখানে আমাদের কোন প্লাস্টিকটার কতটুকু সাইজ সেটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার হাতে যে চিকন চিকন দুটি প্লাস্টিক দেখতে পাচ্ছেন, এটি আমাদের ডান পাশে আর বাম পাশে লাগাতে হবে। এই যে এটার পোস্ত হচ্ছে 4 সেন্টিমিটারের মতন, আর দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার। পোস্ত 4 সেন্টিমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার। এই ছোটোটার পোস্ত হচ্ছে 4 সেন্টিমিটার আর এটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। পোস্ত 4 সেন্টিমিটার আর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। আর আমাদের এই বড়টার দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার আর পোস্ত হচ্ছে 7 সেন্টিমিটার। এটার দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার আর পোস্ত হচ্ছে 7 সেন্টিমিটার। সবকটা প্লাস্টিক এরকম মাপে আমি দুইটা দুইটা করে কেটে নিয়েছি। এখন আমরা আমাদের চার্জার ফ্যানটাকে বানাবো। আমাদের এই চার্জার ফ্যানটাকে বানানোর জন্য প্রথমে আমাদের সুইচ, চার্জিং পিন, এলইডির মাপ মতন যে কোনো একটা প্লাস্টিকটা কেটে নিতে হবে। এখানে আমি সুইচ, এলইডির সবকটার মাপ মতন এটা কেটে নিয়েছি। এটাতে আমরা সব কিছু এখন বসিয়ে নিব। আমাদের এই লাল এলইডিটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটর এলইডি। এই লাল এলইডিটার যে কোনো একটা টার্মিনালে আমাদের একটি 1K রেজিস্টর লাগিয়ে নিতে হবে। আমি এই 1K রেজিস্টরটা যে কোনো একটা টার্মিনালে লাগিয়ে নিব। ডায়োডের এই সাইকেলার সাইডটা হচ্ছে প্লাস আর এই কালো কালার সাইডটা হচ্ছে মাইনাস। এই কালো কালার সাইডটাকে আমরা এলইডির পজিটিভ টার্মিনালের সাথে লাগিয়ে নিব। এই ডায়োডের মাইনাস টার্মিনাল হচ্ছে কালোটা। এই কালো টার্মিনালটাকে আমরা এলইডির পজিটিভ টার্মিনালের সাথে লাগিয়ে নিব। আমার এই ডায়োডের মাইনাস টার্মিনালটাকে এলইডির প্লাস টার্মিনালের সাথে সোল্ডারিং করা হয়ে গেছে। ডায়োডের মাইনাস টার্মিনালটাকে আমি এলইডির প্লাস টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিয়েছি। আমাদের চার্জিং কর্ডের লাল তারটা হচ্ছে প্লাস আর সবুজ তারটা হচ্ছে মাইনাস। এই লাল তারটাকে আমরা এলইডির প্লাস আর ডায়োডের মাইনাসের সাথে সোল্ডারিং করে নিব, আর সবুজ তারটাকে এলইডির মাইনাসের সাথে সোল্ডারিং করে নিব। আমার এই লাল তারটাকে এলইডির প্লাস আর ডায়োডের মাইনাসের সাথে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমি সবুজ তারটাকে এলইডির মাইনাসের সাথে সোল্ডারিং করে নিব। আমাদের এই সবুজ তারটাকে রেজিস্টরওয়ালা টার্মিনালটাতে লাগিয়ে নিব। এই রেজিস্টরওয়ালা টার্মিনালটা হচ্ছে আমাদের এলইডির মাইনাস টার্মিনাল। আমাদের এই চার্জিং সার্কিটটাকে বানানো হয়ে গেছে। এখন আমরা একটা মোবাইলের চার্জারের কর্ড নিয়ে এখানে লাগিয়ে তারপর দেখবো এই বাতিটা এখানে জ্বলে কি জ্বলে না। আমাদের এই চার্জিং সার্কিটের বাতিটা জ্বলেছে। আমাদের এই চার্জিং সার্কিটটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন আমরা চার্জার ফ্যানের বাদবাকি কাজটাও করে নিব। এই 10 ohms রেজিস্টরটাকে আমরা এই সাদা বাতির যে কোনো একটা টার্মিনালের সাথে লাগিয়ে নেব। এই রেজিস্টরটা আপনারা না লাগালেও চলবে। এখন আমরা আমাদের ব্যাটারির পজিটিভ নেগেটিভের দুইটা তার লাগিয়ে নিব। ব্যাটারির পজিটিভ নেগেটিভটাতে ভালোভাবে সোল্ডারিং করার জন্য আমি ব্যাটারির উপরে কানেক্টরটাতে সামান্য একটু ভেঙে নিয়েছি। এখন আমি ব্যাটারির পজিটিভ নেগেটিভে দুটো তার লাগিয়ে নিব। আমাদের লাল তারটা হচ্ছে পজিটিভ আর হলুদ তারটা হচ্ছে নেগেটিভ। হলুদ তারটাকে আমরা এলইডি নেগেটিভ টার্মিনালের সাথে লাগিয়ে নিব, আর লাল তারটাকে আমরা ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে লাগিয়ে নিব। আমাদের ব্যাটারি কানেকশনটা করা হয়ে গেছে। এখন আমরা মোটর আর সুইচ সিস্টেমটা করে নিব। এখন আমি মোটর আর আমাদের সাদা এলইডিটার জন্য ব্যাটারি পজিটিভ নেগেটিভে আরও দুইটা করে তার লাগিয়ে নিব। আমার ব্যাটারি পজিটিভ টার্মিনালে এসটা আরও দুটি তার লাগানো হয়ে গেছে। একটা আমরা মোটরের সুইচে লাগাবো আর একটা এলইডির পজিটিভ টার্মিনালের সাথে লাগিয়ে নিব। মোটরের এই সুইচটার সাথে আর এলইডির পজিটিভ টার্মিনালের সাথে আমরা এই দুটি তার এখন লাগিয়ে নিব। এখন আমি ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে আরও দুটি হলুদ তার লাগিয়ে নিব। ব্যাটারি মাইনাস টার্মিনালের সাথে আমার এসটা আরও দুটি হলুদ তার লাগানো হয়ে গেছে।
এখান থেকে একটা তার আমরা মোটরের মাইনাসের সাথে লাগাবো আর একটা এলইডি সুইচের সাথে। এই তারটা আমার সুইচের সাথে লাগানো হয়ে গেছে। এখন আমি সুইচের এই টার্মিনালে আরও একটা হলুদ তার লাগাবো। সুইচের এই তারটাকে এখন আমরা এলইডির মাইনাস টার্মিনালের সাথে লাগিয়ে নেব। এই লাল তারটাকে আমরা মোটরের সুইচের সাথে লাগিয়ে নেব। এখন আমরা এই প্লাস মাইনাস দুটি মোটরের প্লাস মাইনাসের সাথে লাগিয়ে নেব। এই দুইটি তার মোটরের প্লাস মাইনাসের সাথে লাগিয়ে তারপর আমরা সবকটি প্লাস্টিক গ্লুগাম দিয়ে লাগিয়ে নেব। এই জায়গায় আমাদের সবকটি কানেকশন করা হয়ে গেছে। এই সুইচটা হচ্ছে আমাদের এলইডি। বাসায় যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের এলইডিটা অনেক কাজে আসবে। আর আমাদের এই বড় সুইচটা হচ্ছে মোটরের। এই মোটরটা চলতেছে কি চলতেছে না এটা ক্যামেরাতে নাও বোঝা যেতে পারে। এখন আমরা সবকটি প্লাস্টিক গ্লুগাম দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। এই জায়গায় আমাদের সুইচ, এলইডি, চার্জিং কর্ড সবকটাকে গ্লুগাম দিয়ে ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন আমরা আমাদের মোটরটাকে এখানে লাগিয়ে নিব। মোটরটা অনেকক্ষণ চলে, যেহেতু গরম হবে তার জন্য এখানে আমরা সুপার গ্লু ব্যবহার করব। প্রথমে আমরা ব্যাটারিটাকে এখানে বসিয়ে নিই, তারপর আমরা মোটরটাকে সুপার গ্লু দিয়ে ভালোভাবে বসাবো। এখন আমরা আমাদের এই মোটরটাকে এখানে ভালোভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। এই মোটরটাকে অনেক ভালোভাবে এখানে লাগাবো সুপার গ্লু দিয়ে। এই ফুটাটা আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে মোটরের জন্য করেছি। মোটরটা আরও শক্তভাবে এখানে বসানোর জন্য আমি মোটরের দুই পাশে আরও দুটি প্লাস্টিক বসিয়ে নিব। এই প্লাস্টিকগুলিকে ভালোভাবে সুপার গ্লু দিয়ে এখানে লাগিয়ে নিব। এখানে আমাদের সবকটি কানেকশন করা হয়ে গেছে, আবার এখানে সবকিছু আমাদের গ্লুগাম দিয়ে ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন আমরা সবকটি প্লাস্টিক ভালোভাবে গ্লুগাম দিয়ে লাগিয়ে নিব। আমাদের এই চার্জার ফ্যানটিকে বানানো হয়ে গেছে। এই জায়গাতে আমাদের সবকটি কন্ট্রোল, সুইচ, এলইডি, চার্জিং কর্ড সবকিছু এই জায়গাতে। আর এই জায়গাতে আমাদের মোটরটা। আমাদের চার্জার ফ্যানটাতে ভালোভাবে বাতাস হচ্ছে, মোটর অনেক স্পিডে ঘুরতেছে। এই পাশে আমাদের ইমার্জেন্সি এলইডি সুইচটা। এই বাতির আলো কম হলেও বাসাতে যদি কারেন্ট না থাকে তাহলে এই বাতিটা আমাদের অনেক কাজে আসবে। এখন আমরা আমাদের এই চার্জার ফ্যানটাকে একটু চার্জ করে নিব। এই চার্জার ফ্যানটাকে চার্জে দিলে এই জায়গার লাল বাতিটা জ্বলে। এই জায়গাতে লাল বাতি জ্বলা মানে আমাদের এই চার্জার ফ্যানটা চার্জ হচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের থেকে একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করুন।